আমার প্রিয় ছাত্রছাত্রী সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমরা পরবর্তী শুরু করব। তো এর আগে আমরা একবার আমরা রিভিউ করে নেই। আমরা গতদিন কি করেছিলাম? গতদিন আমরা টেন্স করেছিলাম। টেন্সের টেন্স কত প্রকার ছিল? 3 প্রকার। এই 3 প্রকারকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছিল। তো এই 4টা ভাগের যে প্রথম যে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে 4টা ভাগের আমরা একটা ভার্ব দিয়ে ট্রান্সলেশন করেছিলাম, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই 4টা ভাগে আমাদের ট্রান্সলেশন হয়ে গেছে গতদিন, মানে সেন্টেন্স লেখা হয়ে গেছে বাংলাতে এবং ইংলিশে, ঠিক আছে? আজকে আমরা শুরু করব ফার্স্ট টেন্সের যে 4টা ভাগ আছে, এই 4টা ভাগ দিয়ে আজকে শুরু করব। ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ওইগুলো দিয়ে আমরা ভার্ব কী ছিল আমাদের? ইট। তো চলো শুরু করা যাক। এখন গতদিন আমাদের কত নম্বর পর্যন্ত হয়েছিল সেন্টেন্স? 8 নম্বর পর্যন্ত হয়েছিল। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে 2টা সেন্টেন্স ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে 2টা ছিল, আর প্রেজেন্ট পারফেক্টে 2টা ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আর 2টা ছিল। তো টোটাল আমাদের কতটা হয়েছে? 8টা। তার মানে আজকে আমাদের 9 নম্বর হবে, ঠিক আছে? 9 নম্বর। তো এখন হলো ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে? আই এট, আমি খেয়েছিলাম। আমি খেয়েছিলাম অতীতকালে কী হয়? ছিল, ছিলে, ছিলাম। তে ছিল, তে ছিলে, তে ছিলাম, ঠিক আছে? হি এইট, সে হি এইট, সে খেয়েছিল। এটা কী টেন্সে আমরা করলাম? ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে? এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে করলাম। এরপরে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স আসবে নেক্সট, ঠিক আছে? তো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এখন ইট বার দিয়ে আমরা সেন্টেন্সটা লিখব। আই ওয়াজ ইটিং, মানে কি? অতীতকালে আমার কাজটা চলতেছিল, মানে আমি খাইতেছিলাম। আমি খাইতেছিলাম। নাম্বার 12, হি ওয়াজ ইটিং। হি ওয়াজ ইটিং মানে কি? সে খাইতেছিল। সে খাইতেছিল। এটা কোন টেন্সে করলাম আমরা? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। এখন আমরা কোনটাতে যাব? ফার্স্ট পারফেক্ট টেন্সে, ঠিক আছে? এখন আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স নাম্বার 13। ফার্স্ট পারফেক্ট টেন্সে কী হবে? আই, অতীতকালে কাজটা শেষ হয়েছিল। আই হ্যাড, আর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা হবে পারফেক্ট, সবসময় রাখবো। আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। হি হ্যাড ইটেন,
সে খেয়েছিল। এটা কি টেন্সে আছে? ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো ফার্স্ট পারফেক্ট টেন্স হলো। এরপরে কোনটাতে আসবো? তো আসার আগে আমি একটা কথা বলছি। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সেও আমি খেয়েছিলাম আর ফার্স্ট পারফেক্ট টেন্সেও আমি খেয়েছিলাম, দুটোই সেম। তো এইরকম হয়ে যায় বাংলাতে অনেক সময় ঠিক একই হয়ে যায়, কিন্তু তুমি যখন ইংলিশে করবে তখন ফার্স্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের বাংলাটা একই থাকে, ঠিক আছে। তো এখন আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা করব। নাম্বার 15, I had been eating, মানে অতীতকালে কিছুকাল যাবৎ কাজটা চলতে ছিল, ঠিক আছে, কাজটা শেষ হয়নি। আমি কিছুকাল যাবৎ খাইতে ছিলাম। আমি কিছুকাল যাবৎ খাইতেছিলাম। হি হ্যাড বিন ইটিং, সে কিছুকাল যাবৎ খাইতে ছিল, ঠিক আছে। তো হয়ে গেল ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি টেন্সে আছে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা টেন্সের দুটো বিভাগ আমরা শেষ করলাম। প্রেজেন্ট টেন্স আর ফার্স্ট টেন্সের চারটা যে প্রকার, এই চারটা প্রকারে আমরা টোটাল 16টা বাক্য তৈরি করলাম, ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। শেষ করার আগে তোমাদেরকে আমি বলবো যে আমার এই চ্যানেলটাকে তোমরা অতি অবশ্য সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্য কমেন্ট করবে। আর প্রতিদিন এই যে আমি তোমাদেরকে ইড ভার্ব দিয়ে একটা টেন্সের যে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয়, বাংলাতে কীভাবে লিখতে হয়, ওইগুলা প্রতিদিন তোমরা করবে প্র্যাকটিস। আমি ইড ভার্ব দিয়ে করেছি, তোমরা অন্য ভার্ব দিয়ে করবে। যেমন গো ভার্ব দিয়ে করতে পারো, আরও আছে অনেক ভার্ব, ডু ভার্ব আছে, ডু ডিড ডান, গো ওয়েন্ট গান, ঠিক আছে, গো মানে যাওয়া। তো এরকম তোমরা করতে পারো। আর এরকম তোমরা যদি করে যাও তাহলে তোমরা উপকৃত হবেই হবে। আর ইংলিশ গ্রামারে তোমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ঠিক আছে। তো চলো আজকে এতটুক থাক, আর আজকের ক্লাসটা আমি শেষ করে দিলাম। বাই বাই।